আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো শনপাপড়ি বানানো, যা মুখে দিলেই একদম মিলিয়ে যায়। প্রথমে 1 বাটি ময়দা এবং 1/3 কাপ চিনি নিয়ে নেব, 2 প্যাকেট গুঁড়া দুধ, কড়াই চুলায় বসিয়ে দিলাম। এরপরে 1 বাটি ময়দা দিয়ে দিলাম। ময়দার সাথে 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম, স্বাদের জন্য, বাচ্চারা খাবে তো সেই জন্য। নেড়ে চেড়ে ভাজা ঘ্রাণ আসবে এবং খুন্তির সাথেও একদম হালকা মনে হবে, তখন চুলা বন্ধ করে দেব। চুলা বন্ধ করে নামিয়ে নেব। এরপরে চালনির সাহায্যে চেলে নেব। অন্য একটা পাত্রে 1/3 কাপ চিনি এবং সামান্য পানি দিয়ে দেব। পানি দিয়ে নাড়াচাড়া করব না, যতক্ষণ পর্যন্ত চিনিটা হালকা লাল হয় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব না। আলাদা একটা চিনির উপরে একটু তেল মাখিয়ে নেব। চিনিটা ফুটে উঠলে চা চামচের 1/2 চামচ লেবুর রস দিয়ে দেব। এই লাল হয়েছে, এখন নেড়ে চেড়ে আলাদা একটা বাটিতে পানি নিয়ে নেব। দেখব চিনিটা পারফেক্ট হয়েছে কিনা। দেখেন, চাপ দিলে এরকম নরম হবে। তখন চুলা বন্ধ করে একটু সামান্য ঠান্ডা করে নেড়ে চেড়ে ছেনের ভিতরে ঢেলে নেব। একটু হালকা ঠান্ডা হলে উঠিয়ে এরকম রোল আকারে পেঁচাতে থাকব। দেখুন, লাল রঙেরটা কেমন সাদা বর্ণের হয়ে গেছে। এরপরে ঋণ আকৃতি করে 2 হাত দিয়ে 2 সাইড দিয়ে আলতোভাবে টানব। দেখেন কিভাবে এটা বলে যাচ্ছে। আমি কিভাবে পেঁচিয়েছি এটা খেয়াল করবেন। দুইজনে হাত দিয়ে টেনে টেনে লম্বা করব। আবার পেঁচিয়ে উপরে ময়দা মাখিয়ে এরকম হাত দিয়ে রোল আকৃতি করে আবার টানতে থাকব, যতক্ষণ পর্যন্ত আঁশগুলো সরু না হয়। দেখেন, আমার শনপাপড়িগুলো কিন্তু হইতেছে। পেঁচিয়ে আবার টানতে থাকব। এরকম পেঁচাবো, আবার উপরে ময়দাগুলো দেব। দেখেন কত সুন্দর শনপাপড়ি হয়েছে, একদম বুড়ির চুলের মতো।